আন্তর্জাতিক পর্যায়ে আবারও পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত। প্রভাব পড়ছে দেশের বাজারে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। খাদ্যপণ্যে ভেজাল, চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণে তৈরি হচ্ছে মজাদার চকলেট। আচারে নেই আম কিংবা বড়ইয়ের অস্তিত্ব। জনগণের সমর্থন আদায়কেই উপনির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে আওয়ামী লীগ। ভোটারদের কেন্দ্রে ফেরাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির আহ্বান। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমিকে ঘিরে তৈরি হচ্ছে সাংস্কৃতিক বলয়। আধুনিকায়ন হচ্ছে টিএসসির ডিজিটাল সার্ভের অনুমোদন। এখনো বন্ধ রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট। সহসা ঠিক হওয়ার লক্ষণ নেই, দুর্ভোগে নাকাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ যাত্রীরা। সাভারে মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থী নির্যাতন, মাদ্রাসা শিক্ষক আটক। বরিশালে শিক্ষককে কান ধরে উঠবোস করানোর ভিডিও হলো ভাইরাল। এবং ভাদ্রের শেষে ফের বাড়ছে তিস্তার পানি। বিলীন হওয়ার পথে রংপুরের ইচলি গ্রাম। কেবল আশ্বাসী দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাই কাউন্টার নিউজ 24 সকালের সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি নিয়ে দর কষাকষির পর এবার আন্তর্জাতিক পর্যায়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত, যার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে পাইকার কিংবা খুচরা বিক্রেতাদের লাভের অঙ্ক বড় হলেও সাধারণ ক্রেতাদের সংসার চালানোর হিসেবে আসছে বড় পরিবর্তন। নয়ন বুরাজয় ও বকুল মাহবুবের তথ্যচিত্রে বাকিরা জানাচ্ছেন হাসান কামরুল। প্রতিদিন যেখানে শত শত টন আমদানি পেঁয়াজ নিয়ে ট্রাক ঢোকে বাংলাদেশে, সেখানে পেট্রাপোল থেকে কোনো পেঁয়াজের ট্রাক ছাড়েনি সোমবার। বেনাপোল ও অন্যান্য স্থলবন্দর ব্যবহারকারী আমদানিকারকরা বলছেন, এই নিত্যপণ্যের আমদানি মূল্য টন প্রতি $250 থেকে বাড়িয়ে $750 করার প্রস্তাব ভারতীয়দের। এই প্রস্তাব মেনে নিলেই শুরু হবে রপ্তানি কাজ। তবে সোমবার সন্ধ্যায় পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার। পেঁয়াজ রপ্তানির মূল্য পুনরুদ্ধারণ করছেন, অর্থাৎ অতি মূল্যে মূল্যায়িত করবেন পেঁয়াজ রপ্তানি। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে পেঁয়াজের দাম বাড়বে অথবা পেঁয়াজের সংকট দেখা দিবে। এতে করে আমাদের এক ধরনের সমস্যার সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের তৃতীয় কোনো বাজার দেখার বিষয় আছে। বেনাপোলে আমদানি বন্ধ হওয়ার ঘটনা দুপুরের, অথচ চট্টগ্রামে দেশের অন্যতম বড় পাইকারি বাজারে এর প্রভাব শুরু হয়ে গেছে বিকেল থেকেই। সোমবার সকালে 36 টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিকেলে পৌঁছায় সর্বোচ্চ 50 টাকায়। সকালে আমরা একটা বাজারে বিক্রি করছিলাম, বিকেলে বাজারটা একটু বাড়িয়ে বিক্রি করতে ইম্পোর্টাররা বলতে, যেহেতু আমরা তো আমদানি কারোর উপর নির্ভরশীল, সেক্ষেত্রে আমাদের তাদেরও নির্ভরশীল করে আমরা মালগুলো বিক্রি করতে হয়। খুচরায় এই মূল্যবৃদ্ধির হার আরও বেশি হতে পারে বলে ধারণা সাধারণ মানুষের। বলছেন, কারণ ছাড়া এভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি বাজার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ না থাকার খণ্ডচিত্র। ইন্ডিয়াতে মাত্র দাম বাড়বে বলছে, অথচ আমাদের দেশের ব্যবসায়ীরা আগেই বাড়িয়ে বসে দিচ্ছে। খোলা বাজার হয়ে যায় 60 টাকা 70 টাকা, তখন আমাদের মতো যারা দিনমজুর তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে যায়, অনেক প্রেসার হয়ে যায়। চলতি বছরের শুরুতে ভারত রপ্তানি বন্ধ করায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়ায় 300 টাকায়। এরপর কেজি প্রতি দাম 30 টাকায় নেমে আসলেও নানা অজুহাতে গেল এক মাসে তা ঠেকে 60 টাকায়। হাসান কামরুল, নিউজ 24। এদিকে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই দেশের বাজারে। গতকাল রাত থেকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামে বাড়তে শুরু করেছে দাম। দেশের অন্যান্য বাজারের অবস্থাও একই। বিস্তারিত জানাতে চট্টগ্রাম, যশোর, দিনাজপুর ও সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু, রিপন হোসেন, ফখরুল ইসলাম পলাশ ও আব্দুস সামাদ সায়েম। শুরুতে যুক্ত হতে চাই ফখরুল ইসলাম পলাশের কাছে, তিনি রয়েছেন দিনাজপুরে। ফখরুল ইসলাম পলাশ, আপনার কাছে জানতে চাই, ভারতের এই সিদ্ধান্ত যখন তারা আমদানি রপ্তানি করা বন্ধ করে দিচ্ছে, আপনি রয়েছেন এখন দিনাজপুরের একটি বন্দরে, তো সেখানে বাজারে কিরকম প্রভাব পড়েছে এই বাস্তবায়ন সিদ্ধান্তের? হিলি স্থলবন্দর কিন্তু বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর, সর্ববৃহৎ, এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে এবং এই আমদানিকে ঘিরে কিন্তু গতকালকে থেকে কিন্তু ব্যবসায়ীরাও বেশ বিপাকে রয়েছেন। এবং আমি কিন্তু এই মুহূর্তে দিনাজপুরের সবচেয়ে বড় বাজার
বাহাদুর বাজারে রয়েছে। এই পাইকারি বাজারে এসে দেখলাম যে চিত্র যেটা দেখলাম সেটা কিন্তু আসলে একটু আশ্চর্যজনক। এখানে কিন্তু সকালবেলা প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং যারা খুচরা ব্যবসায়ী আছে সেই পাইকারিদের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু নিয়ে গেছে এবং এই পেঁয়াজ কিন্তু এই একদিনের ব্যবধানে একেবারে ডাবল, অর্থাৎ গতকালকে যে 40 টাকা ছিল আজকে এখানে পাইকারি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা। তো আমি এখানে একজন ব্যবসায়ীর সাথে যদি কথা বলি, আসলে এই পেঁয়াজটা হুট করে বেড়ে যাওয়ার কারণটা কি, আর আপনারা পেঁয়াজটা আনেন কোথা থেকে, বিক্রি করেন? আমরা মূলত পেঁয়াজ হিলি থেকে কিনি, ওরা আমদানি কারণে দাম বাড়াইছি। দাম বাড়লে আমরা কি করবো, কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে, বিদায় আমরা এখানে বেশি দামে বেচতে হচ্ছে। গতকালকে তো কম ছিল, আজকে হঠাৎ করে গতকালকে কম ছিল, কমে বেছিলাম 40-42 বেছিলাম, কিন্তু ওইখানে হিলির বাজারে 60-65 টাকা বাজার। ওই হিলির বাজার ওইখানে বাজার আমদানি করে বাজার বৃদ্ধি করার কারণে এখানে বাজার বেশি। তন্ময়, আপনি শুনছিলেন আসলে তারা বলছে যে হিলির বাজারে যেই পেঁয়াজটা যেইভাবে বিক্রি তারা কিনে আনে, সেখানে এই পাইকারি বাজারেও কিন্তু সেইভাবে বিক্রি করে। তো বাজার বাড়তে আসলে সময় লাগে না, কমতেই সময় লাগে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর বাহাদুর বাজার থেকে সর্বশেষ। তন্ময়। পলাশাদকে ধন্যবাদ দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে যেতে যাই আমরা চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, ভারতের এই সিদ্ধান্তে চট্টগ্রামের পেঁয়াজের বাজারে কিরকম প্রভাব পড়াতে দেখতে পাচ্ছেন? তন্ময়, আমি আছি এখন চট্টগ্রাম খাতুনগঞ্জ এলাকায়। এটা হচ্ছে পেঁয়াজের জন্য সবচেয়ে বড় আড়ত চট্টগ্রামে। এখান থেকে সবখানি পেঁয়াজ যাওয়া হয়। যেহেতু গতকালকে ভারতের একটা সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্তের পর থেকে কিন্তু চট্টগ্রামে খাতুনগঞ্জ থেকে এখনো পর্যন্ত কোনো পেঁয়াজ কিন্তু কোনো জায়গায় সরবরাহ করা হচ্ছে না। দাম নিয়ে এখন অনেকটা সিদ্ধান্তহীনতায় আছেন। আমার সাথে একজন ব্যবসায়ী আছেন, তিনি হচ্ছেন চট্টগ্রাম খাতুনগঞ্জের সাবেক সভাপতি মোহাম্মদ সালেমান। তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো কি ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। গতকালকে একটা সিদ্ধান্ত এসেছে, সেরপর আমরা সকালে কিন্তু ঘুরে দেখেছি পেঁয়াজ সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে এবং ভারতের উপর আপনারা নির্ভরশীল রয়েছেন। প্রতিবারই ভারতে এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনারা নতুন কোনো সিদ্ধান্ত নেবেন কিনা, অন্য কোথাও থেকে পেঁয়াজ আপনারা আমদানি করবেন কিনা? ধন্যবাদ। সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন নিউজ 24-কে আপনি জানেন দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার এই খাতুনগঞ্জ। এখান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পণ্যগুলো সরবরাহ হয়, কিন্তু দুঃখের বিষয় আমরা এই যে নির্ভরশীলতা সেটা আমরা রয়ে গেছি, কিন্তু সেখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমাদের কোনো জিনিসের আমরা শান্তি পাবো না। যেমন পেঁয়াজের বিষয়, সেটা প্রতি বছরে পেঁয়াজ নিয়ে সেটা একটা গণ্ডগোল সৃষ্টি হয়। যেমন কালকে সারাদিনেই ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের এক্সপোর্টার নিয়ে সবাই নিয়ে বসার পরও তারা 4টায় সিদ্ধান্ত নিতে পারে নাই। সন্ধ্যা 6টার দিকে নোটিফিকেশন জারি করলো যে সকল বন্দরে যে এক্সপোর্ট সম্পূর্ণ বন্ধ করে দিল। তাহলে আমাদের যে পেঁয়াজগুলো যে আমরা ইম্পোর্ট করেছি, ওই পেঁয়াজগুলোও কিন্তু এখনও ওখানে আটকা পড়ে রয়েছে। যেমন আমি বেনাপোল বন্দরের থেকে একটা রিপোর্ট নিয়েছি, ওখানে 186টা গাড়ি ওখানে অলরেডি সেটা ব্লক করে দিয়েছে তারা, সেখানে নতুনভাবে কোনো এক্সপোর্ট দিচ্ছে না। তো এক্সপোর্ট যদি না দেয় তাহলে আমাদের এক ধরনের একটা সংকট সৃষ্টি হচ্ছে। আর সংকট যদি সৃষ্টি হয় তাহলে সব ব্যবসায়ী তো আর ভালো না, কিছু কিছু ব্যবসায়ী সেটা সুযোগ ব্যবহার করতে পারে। তা আমি ধন্যবাদ আপনাকে। তন্ময়, শুনছিলেন তারাও কিন্তু বিপাকে আছেন, তারাও একটা সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। সবাই মিলে তারা সিদ্ধান্ত নিয়ে আসলে পেঁয়াজের বাজারের দাম নিয়ে তারা হয়তো পরে আমাদেরকে জানিয়ে দিবে। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তন্ময়। মুমু, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে যুক্ত হতে চাই আমাদের যশোর প্রতিনিধি রিপন হোসেনের সঙ্গে। রিপন, গতকাল থেকেই জানি যে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, বাজারে কি প্রভাব পড়েছে? বিকল্প উপায় কি আমদানিকারকরা কি বলছেন এই সময়? ধন্যবাদ আপনাকে। আসলে বাজারে প্রভাব পড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে প্রতি কেজি প্রতি পেঁয়াজের। আসলে ভারত যখন বাংলাদেশে ক্রাইসিস সময় অর্থাৎ সংকটকালীন সময় থাকে তখনই কিন্তু দাম বৃদ্ধি করে দেয়। এর প্রভাব বাংলাদেশের উপরে আরও বেশি পড়ে, অর্থাৎ দামটি কিন্তু আরও বেশি হয়ে যায়। তো আমি একজন ব্যবসায়ী রয়েছে আমার সাথে, ব্যবসায়ীর সাথে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখি যে সংকটকালীন সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, আমাদের বিকল্প কিছু করা দরকার বলে কি আপনি মনে করেন এবং কি করা দরকার? আসলে আমরা বিগত দিনগুলোয় দেখেছি আমাদের দেশে যখনই পেঁয়াজের ক্রাইসিস ঠিক তখনই ভারতের পেঁয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের দেশে 75% পেঁয়াজই ভারতের উপর আমরা নির্ভরশীল। এখন আমাদের এখানে তাদের যখনই বন্ধ করে সেই মুহূর্তে পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়ে যায়। এই সমস্যাটা সমাধান করতে হবে, তাহলে আমাদের দেশে এই ক্রাইসিসটা থাকবে না। কি করা দরকার বলে মনে করেন? তবে ভারত যখন
যখনই পেঁয়াজের দামটা বৃদ্ধি পায় বন্ধ করে দেয়, এক্ষেত্রে আমরা বিভিন্ন দেশ যেমন তুরস্ক, বার্মা, পাকিস্তান, মিশর থেকে পেঁয়াজ যদি সরকারিভাবে যদি আমদানি করা যায়, সেক্ষেত্রে এটা কিছুটা সমস্যার সমাধান করা যায়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বাংলাদেশের যে সংকটকালীন সময়, সেই সংকটকালীন সময়ে যে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, এ কারণে তারা বলছেন যে ব্যবসায়ীরা বলছেন যে অন্য যে দেশগুলো রয়েছে বা সেই দেশগুলো থেকে পেঁয়াজ যদি আমদানি করা যায় তাহলে কিন্তু এই সংকটটা হয়তো কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব বলে তারা মনে করছেন। এক্ষেত্রে যে ভারত রয়েছে, সেই ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে কিন্তু আমরা গতকাল থেকে দেখছি যে পেঁয়াজ আসা বন্ধ রয়েছে। সব মিলিয়ে এই সংকটকালীন সময়ে সরকার যথার্থ পদক্ষেপ নেবেন এমনটা দাবি করছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ তন্ময়। রিপন আপনাকে ধন্যবাদ যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক এই পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আব্দুস সামাদ সায়েম, তিনি রয়েছেন সিরাজগঞ্জে। সায়েম, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কতটা বেড়েছে? আপনি যেখানে রয়েছেন সিরাজগঞ্জে, বাজারের অবস্থা আমাদেরকে জানান। ধন্যবাদ তন্ময়, আপনাকে জানিয়ে রাখি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার ফলে কিন্তু যে এলসি পেঁয়াজ এসে সেটা কিন্তু 10 টাকা বেড়েছে পাইকারিতে, এবং যে দেশি পেঁয়াজ এসে সেটা কিন্তু 25 থেকে 30 টাকা পাইকারিতে বেড়েছে। আর এই পেঁয়াজ যখন খুচরা বাজারে যাচ্ছে তখন কিন্তু ভারতের পেঁয়াজ হলো 15 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এবং যে দেশি পেঁয়াজ হচ্ছে সেই দেশি পেঁয়াজ কিন্তু 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে, যার ক্ষতির শিকার হচ্ছে কিন্তু যারা ক্রেতা তারা। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আপনারা গতকাল হঠাৎ করে এই যে পেঁয়াজের দাম বাড়লো কেন? কালকে পেঁয়াজ ছিল 55-56 টাকা কেজি। ইন্ডিয়া পেঁয়াজ শুনছে যে বর্ডার থেকে বন্ধ, ভারত আর পেঁয়াজ দিব না, যার কারণে হাটে বাজারে বেশি, সেই কারণে এখানে বাড়ছে। এখন কত করে বিক্রি করছে? এখন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। কালকে ছিল 55-58 টাকা কেজি, এখন হলো 25 টাকা পার কেজি বাড়ছে, বৃদ্ধি হয়েছে। যার কারণে মনে করেন যে ভারতে বন্ধ করে দেওয়ার কারণে হাটে বাজারে বেশি, চাষিরা বের হচ্ছে না, মাল গৃহস্থ হাটে আমদানি করতেছে না, যার কারণে বাজারে বেশি। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন তন্ময় যে এই যে ভারত আমদানি বলতে ভারতের সাথে কিন্তু দেশি পেঁয়াজের যে দাম ওঠানামা সেটা কিন্তু অনেকটা নির্ভর করে। এর জন্য কিন্তু এই যে ভারতের যে চুক্তি ছিল সেই চুক্তি যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং পেঁয়াজ আমদানি স্বাভাবিক হয়, এই জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের পেঁয়াজের বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের স্ট্রিট তন্ময় আপনার কাছে। আব্দুস সামাদ সায়েম, আপনাকে ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক এই পর্যায়ে লালমনিরহাটে যুক্ত হতে চাই, বুড়িমারি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাল করিম মানিক। মানিক, পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে গেছে, মাত্র শুনছিলাম সিরাজগঞ্জে পেঁয়াজের কেজি 80 টাকা পর্যন্ত হয়ে গেছে। আপনি যেখানে রয়েছেন সে বাজারের কি অবস্থা আমাদেরকে জানান। তন্ময়, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ যেমনটি বলছে যে পেঁয়াজের দাম 80 টাকা হয়েছে, অনুরূপ কিন্তু রংপুর অঞ্চলে প্রতি কেজি পেঁয়াজের দাম প্রায় 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় 40 থেকে 45 টাকা কেজি বেড়েছে। আমরা বুড়িমারি স্থলবন্দরে রয়েছি। বুড়িমারির এখানে যারা ব্যবসায়ী রয়েছে, আমদানি রপ্তানিকারক যারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা কিন্তু চরম বেকার রয়েছে। একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে এই যে হঠাৎ করে ভারত কিন্তু পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়েছে, এটাতে কি কি সমস্যা হচ্ছে বলে আপনার মনে করেন? এখানে আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের পেঁয়াজিটা আমদানি হতো, কিন্তু হঠাৎ করে পেঁয়াজি আমদানি ভারত সরকার বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের পেঁয়াজির দাম ঊর্ধ্বগতি হয় এবং দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং জনসাধারণ যারা সাধারণ পেঁয়াজটা খাইতো তারা এখন মানে পেঁয়াজের দাম ডবল করাতে পেঁয়াজি একটু খুব বাজারে একটু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। এখন আপনারা ব্যবসায়ী কি মনে করেন যে ভারতের এই সিদ্ধান্ত কি মনে করেন? এটা আসলে ভারত সরকার এটা ঠিক করে না। এটা আসলে আমাদের দেশে, আমরা তো প্রতিবেশী রাষ্ট্র ভারত, কিন্তু আমরা তো তাদের বিভিন্ন ধরনের পণ্য আমরা আমদানি করি, কিন্তু হঠাৎ করে পেঁয়াজি ওরা রপ্তানি বন্ধ করাতে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি। এটা আমরা প্রতিবাদ জানাই, এটা ভারত সরকারকে কাছে প্রতিবাদ আমরা জানাই, কারণ বন্ধ করাতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া। আপনাকে আসলে তন্ময়, আপনি শুনছিলেন বুড়িমারি স্থলবন্দরের সিএনএফ অ্যাসোসিয়েশনের যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে ভারত হঠাৎ করে এই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়াতে কিন্তু শুধু ব্যবসায়ী নয়, বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছে যারা ক্রয় ক্ষমতা প্রতিদিনই যে পণ্যটি যেটি প্রয়োজন সেটি বন্ধ মানে দ্বিগুণ দাম হওয়াতে কিন্তু আসলে নাগালের বাইরে গেছে অর্থাৎ সবকিছু। তো এই অবস্থায় যদি ভারত থেকে পেঁয়াজ না আসে তাহলে কিন্তু বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম আরো হু করে বাড়তে পারে।
জয়কল মানিক, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। দর্শক, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের যে প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সারা দেশের প্রতিনিধিরা। দর্শক, নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্যে ভেজাল। আপনার বাচ্চাকে যে চকোলেট খাওয়ান তাকে স্বাস্থ্যসম্মত, নাকি শুধুই চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যালে তৈরি তা? আর শখ করে যে আচার খাচ্ছেন তাতে কুল বা আমের অস্তিত্বই বা কতটুকু? রাজধানীর হাজারীবাগের কারখানায় অনুসন্ধানে মিলেছে চমকে যাওয়া সব দৃশ্যপট। ক্যামেরাম্যান আসাদুজ্জামান কাননকে সাথে নিয়ে সেখান থেকে ঘুরে এসেছেন সহকর্মী ফখরুল ইসলাম। চকলেট বাচ্চাদের শখ আর অতি আবদারের এক খাদ্য উপকরণ। রংচটা মোড়কের এই পণ্যটি তৈরির খবর জানা ভোক্তাদের কাছে বেশ দুরূহ। হাজারীবাগে এই কারখানায় মেলে চমকের পর চমক। ক্ষতিকর নানা কেমিক্যাল আর ফ্লেভারে তৈরি হচ্ছে এইসব চকলেট। বাচ্চাদের শখের পণ্যটি আবার প্যাকেটজাত হচ্ছে এমনই নির্দয়ভাবে। চমকের শেষ এখানেই নয়, অবৈধভাবে নামী সব ব্র্যান্ডে মোড়কজাত করে এসব বাজারজাত করছে জালিয়াত চক্র। এখন তো ব্যবসায়িক রিলেটেড হিসেবে ব্যবসায়ীরা যা করে আমি সেটাই করছি। এখন আমার যদি অপরাধ হয়ে থাকে সেটা আমি আর করব না, বা অনুমোদন ছাড়া আমি করব না। অপরাধ হয়েছে? অবশ্যই এটা তো অপরাধ হয়েছে। এবার মা বোনদের ভীষণ প্রিয় আচার, নামেই জিভে জল আনে। কিন্তু লোভনীয় এই আচার কিভাবে তৈরি হয়েছে? হাজারীবাগে জয়নাল আচার কারখানা। হিন্দি গানের তালে মহা ধুমধামে খোলা হাতেই এই নির্মাণ পর্ব। আরও ভেতরে ঢুকতেই মেলে আচার তৈরির আসল রহস্য। পাশের দেশ থেকে আনা বস্তা ভর্তি বড়ের শুকনো ছোবড়া আর আটি। বড়ের অস্তিত্ব না থাকলেও আছে অনুমোদনহীন রং, সাইট্রিক সহ বিপজ্জনক কেমিক্যালের মজুদ। কারখানাটিরও নেই কোনো অনুমোদন। এই রংটা কেন দেন আপনি? একটু হালকা কালার লাগে দিই। আপনি একটা কেমিক্যালস না, একটা দুইটা এভাবে 4-5টা কেমিক্যালস ইউজ করতেছেন, এটা বিষ হয়ে যাচ্ছে না? না, 4-5টা না, 2টা কেমিক্যাল। কিন্তু মানুষ কিন্তু জানে না যে আপনারা এই আচারের মধ্যে এইগুলো ইউজ করেন, জানে মানুষ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 45 লাখ মানুষ খাদ্য বিষক্রিয়ার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যেখানে যে মারাত্মক কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে, যেগুলো মানব শরীরের জন্য উপযোগী না, এই ধরনের কেমিক্যাল যদি কেউ ব্যবহার করে থাকে, এটা অবশ্যই আমাদের যে কোনো রোগের সৃষ্টি করতে পারে। আচারের অবস্থা ভয়াবহ অবস্থা। কনজিউমার অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে তারা ভেজাল যারা তৈরি করতেছে, যারা এগুলি তৈরি করতেছে, যেগুলি স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এগুলির কিন্তু আইন আছে। নীরব ঘাতক ভেজাল খাদ্য প্রতিরোধ করা না গেলে মানব স্বাস্থ্য আরও ভয়াবহ ঝুঁকিতে পড়বে বলে মত বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের শিরোনামে যেমনটা জানিয়েছিলাম যে নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ। এ ব্যাপারে বিস্তারিত জানাতে মামার শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, এই মুহূর্তে আপনি ঘাটের সর্বশেষ কি অবস্থা দেখছেন? যানজট কিরকম, আর ঘাট সচল করতে কি ধরনের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আপনি দেখতে পেরেছেন? ধন্যবাদ তন্ময়। বলছিলেন যে নাব্যতা সংকটের কারণে এই কাঁঠালবাড়ি, এই শিমুলিয়া ফেরিঘাটের যে নৌ চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং বিপাকে পড়েছে কিন্তু দূরপাল্লার যেই যানবাহন এবং পণ্যবাহী যে মালামাল ট্রাক রয়েছে তারাই কিন্তু মূলত বিপাকে পড়েছে। তো এই বিষয়গুলো সম্পর্কে বিআইডব্লিউটিএ তারা কিন্তু প্রায় কয়েকদিন যাবতই দেখছেন যে আসলে এই পদ্মা নদী রহস্যময় পদ্মা বলা চলে, যে বিভিন্ন জায়গায় কিন্তু ডুবোচর বা জাগলে, যখন এই ডুবোচর জাগে তখন কিন্তু ফেরি চলাচলে ব্যাহত হয়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিআইডব্লিউটিএ প্রায় তারা এইখানে পরিদর্শনে যায় যে আসলে কখন সেই ডুবোচর যায় এবং ফেরি চলাচলে যে পথটি সেটি সচল হয়। তো এরই মধ্যে সকাল দিকেই তারা কিছুক্ষণ আগে একটি দল তারা নদীর পরিদর্শনে গিয়েছেন। এরপরে হয়তো তারা আসলে আমরা জানতে পারবো যে আসলে এই ফেরি চলাচলের বিষয়ে তারা আসলে কবে সিদ্ধান্ত আসবে, কারণ এই সিদ্ধান্তটি মূলত এক হচ্ছে যে প্রাকৃতিক যেই বিষয়গুলো সেইটাও এক
এক, আর দুই হচ্ছে যে মানুষের তৈরি যে কিছু সৃষ্টি যেই ভুল ব্যবস্থাপনা সেই বিষয়গুলো কিন্তু উঠে আসে বারবার। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বিআইডব্লিউটি এর যারা কর্তৃপক্ষ যারা এই নদী পরিদর্শনে গিয়েছেন এই ফেরি চলাচলের সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো এর মধ্যে বলা চলে যে এই শিমুলিয়া এই ফেরিঘাটের অসংখ্য পণ্যবাহী যেই যানবাহন সেগুলো কিন্তু আটকা পড়ে রয়েছে, তারা অপেক্ষায় রয়েছেন যে কখন ফেরি চলাচল শুরু হবে। তো এই শিমুলিয়া ফেরিঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তন্ময়। আলী, আপনাকে ধন্যবাদ শিমুলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবর জানাবার জন্য। বরিশালে এক শিক্ষককে কান ধরে উঠবোস করিয়ে হেনস্থার করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত রবিবার এই ভিডিও ক্লিপ ভাইরাল হলেও ঘটনাটি 25শে আগস্টে। হেনস্থাকারীদের মধ্যে নগরীর জমজম ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ইমতিয়াজ ইমন ও তার স্ত্রী মনিরা আক্তার রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সজল। বিষয়টি নজরে আসলে স্বপ্রণোদিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে সাভারের শিশু শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। রাহাত খান ও নাজমুল হুদার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভিডিওটি লক্ষ্য করুন। সজল নামে এক যুবককে কান ধরে উঠবস করানো হচ্ছে। তিনি বরিশাল নগরীর জমজম ইনস্টিটিউটের সাবেক শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন। ভিডিওটিতে কয়েকজনের কণ্ঠস্বর শোনা গেলেও কাউকেই দেখা যাচ্ছে না। তবে হেনস্থাকারীদের মধ্যে ওই ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ইমতিয়াজ ইমন ও তার স্ত্রী মনিরা আক্তার রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সজল। ইমন এবং তার স্ত্রী আমার ছাত্রছাত্রী ছিল। সজল জানান, জমজম ইনস্টিটিউটে কর্মরত থাকাকালে ইমন ও তার স্ত্রী মনিরা সহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তার বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে গত 25 আগস্ট ইমন ও তার সহযোগীরা সজলকে গোরস্থান রোড এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে শারীরিক নির্যাতনের পর এক পর্যায়ে তাকে কান ধরে উঠবস এবং শিক্ষার্থী মনিরার পায়ে ধরতে বাধ্য করা হয়। আমি আসলে এখন তো আসলে দেশে থেকেও মরে গেছি, এরকম একটা অবস্থা। আমি এর প্রতিকার চাই। বিষয়টির পিছনের কারণ এবং কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, তবে এই ধরনের একটি বিষয় নিঃসন্দেহে দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। বিষয়টি নজরে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি এই মাত্র জানতে পারলাম এবং এই বিষয়ে আমরা অলরেডি তদন্ত আমরা করতেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব এবং অপরাধীকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো আমরা। এদিকে সাভারে শিক্ষকের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে এক মাদ্রাসা শিক্ষার্থী। গত শুক্রবার আশুলিয়ার শ্রীপুরের মথনটেক এলাকার জাবালিনুর মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমান জানায়, তার সহপাঠী রাকিবুল নির্যাতন সইতে না পেরে পালিয়ে যায়। পরে তাকে খুঁজে এনে মাদ্রাসার ভেতরে হাত পা বেঁধে নির্যাতন চালান শিক্ষক ইব্রাহিম। এ সময় রাকিবুলকে পালাতে সহায়তার অভিযোগে তাকেও নির্মমভাবে বেত্রাঘাত করে জখম করেন ওই শিক্ষক। অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদের রিপোর্ট জানিয়েছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শুক্র গ্রহে জীবন্ত প্রাণের সম্ভাবনা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর সবচেয়ে কাছের এই গ্রহটিতে মেঘে ফসফিন গ্যাসের সন্ধান মিলেছে। আন্তর্জাতিক গবেষক দল প্রথমে হাওয়াই দ্বীপে স্থাপিত টেলিস্কোপ শুক্র গ্রহের মেঘপুঞ্জে ফসফিন গ্যাস দেখতে পান, যা গ্রহটিতে প্রাণের অস্তিত্বের বিষয়ে বিজ্ঞানীদের আশাবাদী করে তুলেছে। এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। গারো জনগোষ্ঠীর আদি ধর্ম সাংসারিক। এই ধর্মের বেশিরভাগ মানুষই দীক্ষিত হয়েছেন বিভিন্ন ধর্মে, ফলে কালক্রমে এখন বিলুপ্তের পথে এই সাংসারিক ধর্ম। বিলুপ্তের ধর্মের আদ্যপ্রান্ত নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র সাংসারিক দ্য লাস্ট কিপার্স। শুকর নামির জানাচ্ছেন বিস্তারিত। তথাকথিত সভ্যতার ভিড়ে বিলুপ্তের পথে বিশ্বের বিভিন্ন ধর্ম। সেই বিলুপ্তের তালিকায় নাম উঠেছে গারো জনগোষ্ঠীর আদি ধর্ম সাংসারিকের। তবে কয়েকজন প্রবীণ এখনো চর্চা করে যাচ্ছেন তাদের আদি ধর্মের। ব্রিটিশের সময় যে মধ্যে বর্মাতে ফোড়া দিল, যে মধ্যে আমরা যে মধ্যে যুদ্ধ তখন শেষ হয়ে গেল, তখন আমরা আইসি সাংসারিকের ধর্মের অনুষ্ঠান করি। তখন
খাওয়া দিয়াই হারবার পাই না। কেউ বলেন প্রকৃতি পূজারী, কেউ বলেন পেগান। তবে গারো আদিবাসীরা নিজেদের আদি ধর্মকে ডাকেন সাংসারিক নামে। নিজেদের আদি ধর্মের অস্তিত্ব টিকিয়ে রাখতে কাজ করছেন প্রবীণ এবং তরুণরা। দুই প্রজন্মের এমন মিলিত প্রচেষ্টা নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্যধর্মী চলচ্চিত্র সাংসারিক দ্য লাস্ট কিপার্স। মাতৃভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন জহিরুল হাসান। সমাজ ব্যবস্থাটা হয়তো চ্যাপেল কেন্দ্রিক হয়ে গেছে, চ্যাপেলের মণ্ডলী কেন্দ্রিক হয়ে গেছে, তো তারা আবার সাংসারিকে ফিরতে চাইছেন এমন বেশ কয়েকজন তরুণের দেখা আমরা পেয়েছি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা মনুষ্য সৃষ্ট দুর্যোগ হোক বা অসুখ বিসুখ, যে কোনো অসুবিধে তারা কিন্তু আবার সাংসারিকে ফিরে যাচ্ছেন। আমরা সকল সভ্যতা যাকে বলি, তারা হয়তো সভ্য হওয়ার জন্য হয়তো ধর্মটা বদলে ফেললো, কিন্তু তাদের আদি ধর্ম কিন্তু তাদের শেকড়, যেটা আমরা এই গারো আদিবাসীদের নিয়ে নির্মিত এই ফিল্মটাতে এই ব্যাপারটাই উঠে আসবে। শুধু আদিবাসীদের জন্যই নয়, শেকড়ের কাছাকাছি থেকে নিজস্ব সংস্কৃতির মূল্যবোধ আঁকড়ে যারা বেঁচে থাকবার সংগ্রাম করছেন তাদের জন্য হয়তো এই চলচ্চিত্র অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটাই মনে করেন দ্য লাস্ট কিপার্সের কলাকুশলীরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।